আর্জেন্টিনার ক্লাব সোলদো মায়ো থেকে গত মৌসুমে আবাহনীতে যোগ দেন জামাল ভুঁইয়া। দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবে নাম লেখানোর পরের অধ্যায়টা সুখকর হয়নি লাল সবুজ অধিনায়কের। বেশিরভাগ ম্যাচেই তাকে ডাগ আউটে রেখেছে আবাহনী। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর শুরু হতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হয়েও ঘরোয়া প্রতিযোগিতায় জামাল ভুঁইয়াকে দেখা যাবে কিনা সেটাও এখন অনিশ্চিত। এবারের দলবদলে আবাহনী ছাড়া কোনো ক্লাবই জামালের প্রতি আগ্রহ দেখায়নি। তবে নির্ধারিত সময়ে আবাহনীর প্রস্তাবে সাড়া দেননি জামাল। গুঞ্জন আছে আবাহনীর সঙ্গে চুক্তি নিয়ে ঝামেলা হওয়ায় বাফুফেকে চিঠি পাঠিয়েছেন JV6। তবে ক্লাবটির নতুন ম্যানেজার সত্যজিৎ দাস রূপুর প্রত্যাশা, আগামীতে সুযোগ থাকলে লাল সবুজ অধিনায়ককে দলে ফেরাতে চাইবে আবাহনী। জামাল থাকলে আমরা খুশি হতাম, সেটা আমাদের হয়তো শক্তি বৃদ্ধি হতো, কিন্তু পরিস্থিতিটা এরকম ছিল যে জামালের সাথে যে কথাটুকু হয়েছে তাকে বলা হয়েছিল যে পরিবর্তিত পরিস্থিতির বিষয়টুকু, এবং ওই বিষয়টুকু বিবেচনা করে তাকে খেলার জন্য নজরুল তাকে বলেছিল। এবং ওই জায়গাটুকুতে মনে হয় যে সময়টুকু ছিল ওই সময়টুকুতে তার কাছ থেকে প্রপার রেসপন্সটা পাওয়া যায় না, বিদায় তাকে দলে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। আগামীতে যদি সুযোগ থাকে সেটা আমরা হয়তো ভেবে দেখব। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে সফল দল আবাহনী। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই ক্লাবটিতে আসছে মৌসুমে প্রিমিয়ার লিগ সহ অন্যান্য টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছিল সংশয়। তবে সব শঙ্কা কাটিয়ে দেশি ফুটবলারদের নিয়ে দল গুছিয়েছে আবাহনী। পাশাপাশি ম্যানেজার হিসেবে ফেরানো হয়েছে 2 দশক দায়িত্বে থাকা সত্যজিৎ দাস রূপুকে। আর কোচের দায়িত্ব নিয়েছেন প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 সাফ শিরোপাজয়ী কোচ মারুফুল হক। আবাহনী একটা স্বনামধন্য ক্লাব, এই সারা দেশে যার প্রতিনিধিত্ব আছে সেই ক্লাবটা মাঠে থাকবে না, এটা আমাদের কারো কাছেই আসলে কাম্য না। দেশি খেলোয়াড়রা আছে, আমরা কোচ হিসাবে মারুফকে নিয়েছি, সেই সাথে আমাদের বাকি যারা কোচিং স্টাফরা আছে বা আমরা কর্মকর্তারা আছে, সবাই মিলে আমরা চাচ্ছি যে দেশীয় যে খেলোয়াড়রা আছে তাদেরকে উদ্বুদ্ধ করে আমাদের মাঠে নিয়ে যাওয়ার জন্য। দেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় এবারের লিগ শুরুটা চ্যালেঞ্জিং ছিল ফুটবল ফেডারেশনের জন্য। এবারের লিগ শেষ করাটাও আবাহনীর জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন রূপু। সত্যি এটা চ্যালেঞ্জিং, এবং আমার মনে হয় যে সেই চ্যালেঞ্জিংটা বিবেচনা করে ক্লাব কর্তৃপক্ষ আমাকে আবার এই কাজটুকু করার জন্যই বলেছেন। হয়তো অন্য টিমগুলো বিদেশি নিয়ে খেলবে, আমরা এর বাইরে থাকবো, এটাতে কিছুটা এফেক্ট হয়তো মেন্টালি থাকবে বা মাঠেও এটার প্রতিফলন থাকতে পারে। তো আমার দৃঢ় বিশ্বাস যারা আছে তারা মাঠে লড়াই করবে। কোচ মারুফুল হকের অধীনে আগামী 25 তারিখ ক্যাম্প শুরু করবে আবাহনী। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।